2014 সালে কেনিভি নামক একজন ইউটিউবার একটা ভিডিওর নিচে কমেন্ট করেন, যেখানে একটা হাইকের দরুন নিজের সাথে হওয়া একটা আজব অভিজ্ঞতাকে শেয়ার করেন। কেনিভি বলেন, একবার হাইকিং এর সময় তিনি একটা সিক্রেট কেভ খুঁজে পেয়েছিলেন, যার ভেতরে ঢুকতেই কেনি নিজের শরীরে আজব একটা ভাইব্রেশন অনুভব করতে শুরু করেন। তিনি যত গুহার ভেতরে প্রবেশ করছিলেন তত বেশি তার শরীর ভাইব্রেট করে চলেছিল। এবার এই ক্লেমটা এতটাই অদ্ভুত ছিল যে কেনির এই কমেন্টটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। লোকেরা কেনিকে রিকোয়েস্ট করতে থাকেন যে তিনি দ্বিতীয়বার যেন সেই গুহার কাছে যান এবং নিজের সেই অভিজ্ঞতাটা এইবার অবশ্যই রেকর্ড করেন। কেনিও লোকেদের কথা মেনে নেয় এবং 18 অক্টোবর 2014 সালে তিনি একটা ভিডিও আপলোড করেন। তিনি এইবার সেই লোকেশনে এসে পৌঁছেছিলেন যেখানে গতবার তিনি ওই গুহাটাকে খুঁজে পেয়েছিলেন। Here I am on my hike up here in the mountains north of Las Vegas. This is a canyon I just walked up in. Now you can't tell. কেনি তার ভিউয়ার্সদের ওই লোকেশনের কিছুটা ওভারভিউ দেন আর ওই রহস্যময় গুহাটিকে পুনরায় খোঁজার চেষ্টা করতে শুরু করেন। Little caves, but they're not the kind of cave I'm looking for. The kind of cave I'm looking for is deep and it's dark and it's shaped just like the letter M. রাস্তায় কেনি একটা পরিত্যক্ত খনির প্রবেশপথ খুঁজে পান, কিন্তু তিনি ওই রহস্যময় গুহাটিকে খুঁজে পেতে অসফল হন, যার ফলে কেনির অডিয়েন্স কেনিকে খুবই ক্রিটিসাইজ করতে শুরু করে। তারা কেনিকে ফ্রড বলতে শুরু করে। কেউ কেউ তাকে পুনরায় ওই গুহাটাকে খুঁজতে যেতে বলে, আবার অনেকে তাকে যেতে বারণও করে। এরই মধ্যে একজন ভিউয়ার কমেন্ট করেন যে যদি তুমি ওই গুহা খুঁজে পাও তাহলে তুমি ওই গুহার ভেতরে যাওয়ার ভুল করবে না, তা না হলে তুমি সেখান থেকে ফিরে আসতে পারবে না। কিন্তু তারপরেও কেনি 10 নভেম্বরের দিন ওই গুহাটিকে খোঁজ করতে বেরিয়ে পড়েন। আর এটাই শেষবার ছিল যখন কেনির পরিবার কেনিকে শেষবার বেঁচে থাকতে দেখেছিল, কারণ এরপরে কেনির কোনো খোঁজ পাওয়া যায় না। 22 নভেম্বর 2014 কেনির নিরুদ্দেশের 15 দিন পরে রেস্কিউ টিম কেনির ফোন ওই মাইনের প্রবেশদ্বারের কাছে খুঁজে পায়, যেটাকে সে গতবার রেকর্ড করেছিল। আর ওই দিনের পর থেকে কেনিকে আর খুঁজে পাওয়া যায় না। এইবার এটা নিয়ে বেশ কিছু কনস্পিরেসি থিওরিজও রয়েছে। কিছু লোকেরা মনে করেন যে জায়গায় কেনি ওই গুহাটিকে এক্সপ্লোর করেছিল হয়তো সেই জায়গায় গভর্নমেন্টের অনেক সিক্রেট ফেসিলিটিস রয়েছে, আর কেনি হয়তো ওই সকল ফেসিলিটিসের ভেতর ভুলবশত এন্টার করে যায় আর তাকে হয়তো এলিমিনেট করে দেওয়া হয়। কিছু লোকেরা তো এটাও মনে করে যে কেনি ওই মাইনের ভেতরে পড়ে গিয়েছিল যেখানে তার ফোন পাওয়া গিয়েছিল, কিন্তু এই থিওরিটা ততটাও পাকাপুক্ত নয়, কারণ সে যদি সেখানে পড়েই যায় তাহলে তার বডি তো পাওয়াই যেত। এই জন্য কেনির সাথে কি হয়েছিল সেটা কেউই সঠিকভাবে বলতে পারে। এই ঘটনাটা হলো সোফিয়া মেককেনার, যে একটা লোকাল স্পাতে কাজ করত। ওই সময় সোফিয়া অস্টিন নামক একজনের সাথে, যে ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেন, তিনি তার বাড়িতে এই আওয়াজ শুনে চমকে যান। এরপর ক্যামেরা হাতে যখন তিনি তার রান্নাঘরে প্রবেশ করেন তখন এমন কিছু দেখেন যেটা তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। দেখুন ফুটেজটি। রান্নাঘরের জানালা দিয়ে একটা বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেটা দেখে ব্যক্তিটি চমকে যান, কারণ তার বাড়িতে কোনো বাচ্চা নেই। তিনি যখন রান্নাঘরের ভেতরে ঢোকেন তখন সেই বাচ্চা হাওয়ায় মিলিয়ে যায়। ভিডিওটি বর্তমানে নেটিজেনদের ভেতর খুবই জনপ্রিয়তা লাভ করেছে। কেউ কেউ বলেছে এটা ফেক, আবার কেউ কেউ এটাকে রিয়াল বলেছে। এবার এখানে কোনটা ঠিক তা আপনারাই বিচার করুন। রাই নামক এক যুবক তার ভাড়ার বাড়িতে বিজার প্যারানর্মাল জিনিসপত্র এক্সপিরিয়েন্স করে চলেন। তিনি তার বাড়ির ওনারকে এই বিষয়ে বললেও তিনি বিশ্বাস করেন না, কিন্তু রায়ের দৃঢ় বিশ্বাস যে বাড়িটি হন্টেড, তাই তিনি এটা প্রমাণ করার জন্য এই ভিডিওটি রেকর্ড করেন। এক রাতে তিনি ঘুম থেকে একটা আওয়াজের কারণে উঠে পড়েন, যেটা তার ঘরের বাইরে থেকে আসছিল। তিনি মোবাইল হাতে ওই আওয়াজের উৎস খুঁজতে বেরিয়ে পড়েন। দেখুন ফুটেজটি। তিনি এটা দেখা মাত্র এই ভিডিওটাকে তার বাড়ির মালিককে পাঠিয়ে দেন। এমনকি তিনি এটাকে তার কিছু বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করেন এবং পরে তার ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করেন, যেখানে তার ফলোয়ার্সরা কমেন্ট করেন যে তার বাড়িটা ছেড়ে দেওয়া উচিত এবং অন্য কোথাও থাকা উচিত। তিনি কথা মতো কিছুদিন পরে এই বাড়ি থেকে অন্য একটা ভাড়ার বাড়িতে শিফট করে যান। তারপর থেকে তিনি এই ধরনের কিছু আর এক্সপিরিয়েন্স করেননি।